গোল করার অদম্য মানসিকতা আর বল পায়ে চোখের পলকে দিক বদলে দেওয়ার অবিশ্বাস্য দক্ষতা। সুইডেনের লিগ থেকে এবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে এক তরুণীর, আনিকা রানিয়া সিদ্দিকী। শুধু একজন ফুটবলার নন, তিনি এখন বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর জন্য নতুন এক স্বপ্নের নাম। সুইডেনের ফুটবলের ব্যাকরণ মেনে গড়ে উঠেছেন আনিকা। যখন তিনি ঋতুপর্ণা মনিকাদের সাথে মাঠের রসায়ন মেলাবেন, তখন প্রতি বক্সের ডি বক্সে সৃষ্টি হবে এক নতুন আতঙ্ক। ২০ বছর বয়সী এই তরুণী ইউরোপীয় ফুটবলের যে গতি আর পেশাদারিত্ব রপ্ত করেছেন, তার প্রতিফলন এবার দেখা যাবে বাংলাদেশের জার্সিতে। মাতসুশিমা সুমাইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে আনিকার অভিষেক হতে চলেছে। তার এই আগমনে বাংলাদেশ স্বপ্ন দেখছে দক্ষিণ এশিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্বমঞ্চে নিজেদের দাপট দেখানোর। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে উইমেন্স এশিয়া কাপের আসর, আর সেই লড়াইয়ের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। আস্থা রেখেছে গোল মেশিন আনিকার ওপর। তবে বাংলাদেশের লড়াইটা মোটেও সহজ নয়। গ্রুপে রয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন এবং শক্তিশালী উত্তর কোরিয়া, রয়েছে উজবেকিস্তানও। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই খুলে যাবে এক বিশাল দুয়ার। ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট পাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে এই আসরে। আনিকা ছাড়াও এই স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আলপিয়া আক্তার ও সৌরভী আফরিন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দ। মাঠের লড়াইয়ে ঋতুপর্ণা আফিদারা তো থাকছেনই, তবে বাংলার কোটি ভক্তের আসল রোমাঞ্চ এখন সুইডিশ গোল মেশিন আনিকা রানিয়াকে ঘিরে। দেশের ফুটবলে তিনি নতুন কি জাদু দেখান, সেটি এখন দেখার অপেক্ষা। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।